অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল এবং বিভিন্ন যে হয়রানি হয়ে থাকে ইন্টারনেটে, সেই হয়রানির সহায়তা দিতে পুলিশের নতুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নতুন যে সাইবার সাপোর্ট সেন্টার, সেটি আজকে উদ্বোধন করেছেন বিএনপি কমিশনার সাজ্জাদ আলী। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো পুরো সাইবার সেন্টারে কী আছে। সাইবার সেন্টারের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। ভেতরে ঢুকলেই এখানে অভ্যর্থনা বিভাগ রয়েছে এবং যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন তাদের জন্য এই সাইবার সাপোর্ট সেন্টার সেটি নতুন করে এখানে তৈরি করা হয়েছে এবং শুরু করেছেন সাইবার সাপোর্ট সেন্টারে তিনি শুভ উদ্বোধন করেছেন। আমরা এখানে দায়িত্বরত কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু কথা বলি ভাই, কী কী সেবা দেওয়া হবে এখানে? একটু কথা বলি, কী কী সেবা দেওয়া হবে এই সাইবার সাপোর্ট সেন্টার? হ্যাঁ বলেন। এখানে হচ্ছে আপনার সাইবার রিলেটেড যত ধরনের আপনার প্রবলেম আছে সব কিছু আমাদের এখানে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার সেবা দেয়। এখানে হচ্ছে আপনার অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেকে বুলিং করতেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, এগুলো নিয়ে আমরা কাজ করবো। প্লাস হচ্ছে আপনার ফোন, অনেকে ফোন চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে আসবে সব কিছু। শুরুতে আসলে সেবাটা কীভাবে পাবে বা কিসের মাধ্যমে যোগাযোগ করবে তারা? শুরুতে যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের রিসিপশনে ডেস্কে আসবে। ডেস্কে আসলে তারপরে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ শুরু হবে। অনলাইনে সেবা নেওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে? জি, আমাদের পেজ আছে, ওয়েব মেল আছে, ওইখানে আমরা মেল করলে আমরা এই করতে পারবো। অনলাইনে যারা আবেদন করবে সেবা নেওয়ার জন্য আসলে কতক্ষণের মধ্যে আপনারা রেসপন্স করবেন? আমরা তো 24 আওয়ার্স এটাতে অ্যাক্টিভ আছি এখন। সেটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীতে দেখে তারপরে আমরা কাজ করতে পারবো। না দেখে তো আসলে বলা যাচ্ছে না। আমরা একটু জানতে চাই যে এই সেবার মাধ্যমে আসলে কারা কারা সেবাটা পাবে? শুধু কি মহিলা, পুরুষ নাকি সবাই সেবাটা পাবে? সবাই সেবা পাবে। এখানে এসে অভিযোগ করবে, আমাদের ফেসবুক পেজ আছে, এখানে অভিযোগ করতে পারেন। আমরা ভিতরে অনলাইনে আছি, আমাদের ফেসবুক পেজ আছে। এখানে যে সমস্যাটা বলবে, বলার সাথে সাথে আমরা এখানে কিছু গ্রহণ করবো। গ্রহণ করার পর আমাদের সরকারি সে দেখতে পারবে, তার ফোনে মেসেজ যাবে যে আমরা কি করতেছি না করতেছি, ট্রেনিং করতে পারবো, আমাদের কতটুকু এটা হয়েছে ওগুলো দেখতে পারবো। সেই ক্ষেত্রে কোনো নির্ধারিত ফি আছে কিনা বা ভিকটিম এসে নিজে অভিযোগ করতে পারবে, থানা অভিযোগ করতে পারবে। ঠিক আছে দর্শক, যে বিষয়টি বললেন যে যারা সাইবার বুলিং করছে, অনলাইন প্রতারণা সহ অনলাইনে দেখা যায় যে অনেক সময় যাদেরকে ব্ল্যাকমেইল করা হয়, তারাই এই যে অনলাইনে প্রতারণা হচ্ছে এই বিষয়ে কিন্তু তারা আসতে হবে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, সবাই নিয়োজিত রয়েছে। আমরা একটু জানতে চাই যে এখানে আসলে যে আপনারা সেবাটা দিবেন, কারা সেবাটা পাবে এবং কীভাবে তারা সেবাটা নিতে পারবে? আমাদের এই সেক্টরটা মূলত সাইবার ক্রাইম রিলেটেড, আর এখানে সাইবার ক্রাইম সংক্রান্ত যেসব ভিকটিম থাকবে তারা তাদের নিকটস্থ থানা, ওই থানাতে জির করে আমাদের এখানে আসবে এবং এখান থেকে আমরা প্রাথমিকভাবে তাদেরকে পরামর্শ দেবো এবং কিছু সমাধান যেগুলো ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ দেওয়া সম্ভব এটা এখান থেকে দেওয়া হবে। আর যেগুলো লং টাইম, যেগুলো নির্দিষ্ট সময় লাগবে, সেগুলো আমরা পরামর্শ দিতে থাকবো যে কীভাবে কী করলে তারা দ্রুত সমাধান পাবে। শুধু কি অভিযোগ করলে আপনারা সেবা দিবেন, নাকি দেখা যায় যে অনলাইনে অনেক সময় প্রতারণা করা থাকে, আপনারা দেখছেন, আপনাদের বিভিন্ন পেজগুলোতে আপনারা সার্চ করছেন, অফলাইনেও কি বা অনলাইনেও কি আপনারা মানে সেবা দেওয়া ছাড়া, অভিযোগ ছাড়াও কি আপনারা কাজ করবেন কিনা? এখন কিছু কিছু অভিযোগ থাকে যেটা কিনা দেখা যায় বন্ধু বান্ধবের সাথে শত্রুতা করতে, এটা তো অবশ্যই তাকে অভিযোগ করা হবে। কিছু কিছু সমস্যা রাষ্ট্রীয় পর্যায়ে থাকে যেগুলো কিনা সবার জন্য ক্ষতি করে, সেগুলো আমরা নিজেরা আমাদের সাইবার স্পেস তদারকি করে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কি কি বিভাগ আছে আপনাদের এখানে? আসলে সাইবার ক্রাইম সম্পর্কে এখানে দেখা যায় ফাইন্যান্সিয়াল ফ্রড থাকে, ব্ল্যাকমেইল থাকে, পর্নোগ্রাফি থাকে, এগুলা সবগুলো একসাথে আমাদের সাইবার ক্রাইম এটা পুরোটা তৈরি করা হয়েছে। আমরা দেখি যে বেশিরভাগই ক্ষেত্রে অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল এই বিষয়গুলো বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? যারা সেক্ষেত্রে আমাদের সাইবার এখান থেকে পরামর্শ হচ্ছে ব্ল্যাকমেইলের বিষয়ে অবশ্যই নিজের প্রাইভেসি সম্পন্ন ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিতে হবে এবং নিজের সুরক্ষার ক্ষেত্রে কখনোই নিজের ওটিপি
বা কাউকে কোনো অ্যাক্সেস, ইভেন নিজের পরিচিত কেউ, ঘনিষ্ঠ কেউ না হলেও কখনো বলবো না তাদের সাথে কোনো কিছু শেয়ার করা। নিজের আইডি, নিজের ব্যক্তিগত যেসব লগ ইন বা অনলাইন বিষয় রয়েছে সেগুলো নিজের ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে কোনো সময় লগ ইন না করা। ইভেন যদি লগ ইন করে থাকে অবশ্যই সেই ডিভাইস ব্যবহারের পর অবশ্যই তার নিজে থেকে দেখা লাগবে যে সেখানে পরিপূর্ণভাবে লগ আউট করেছে কিনা। সেক্ষেত্রে আমাদের এই সাইবার ক্রাইম যেগুলো রয়েছে এগুলো অনেকাংশে কমানো সম্ভব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের সচেতনতা লাগবে। আমি কিভাবে বলে সাইবার ক্রাইম থেকে বিরত থাকতে পারবো সেই বিষয়ে জানা লাগবে। এবং পাশাপাশি আমাদের সাইবার ক্রাইমের যে অফিসিয়াল ফেসবুক পেজ রিসেন্টলি খোলা হয়েছে সেখানে বিভিন্ন ক্রাইমের সমাধান বা অভিজ্ঞতাগুলো শেয়ার করা হয়। তো সেগুলো যদি আমরা নিজেরা নজরদারিতে রাখি, দেখা যাবে ভবিষ্যৎ ওই ক্রাইমগুলো যদি আমাদের সামনে সম্মুখীন হই সেক্ষেত্রে অনেকাংশ আমরা কাটিয়ে করতে পারবো। সেক্ষেত্রে আসলে অভিযোগ করলে কত মিনিটের মধ্যে বা কতক্ষণের মধ্যে আপনারা রেসপন্স করবেন, বা যারা এখানে এসে অভিযোগ করবে অনলাইনে বা এখানে সাইবার ক্রাইমের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেগুলো দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট ভাবে সলিউশন দেওয়ার সময় সেগুলো আমরা ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দেবো। আর যেগুলো দেখা যাচ্ছে অনেক তথ্য আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে আলাবে, সেটা ইনস্ট্যান্ট ভাবে সলিউশন দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা একটা প্রাথমিক নির্দেশনা দিয়ে দেবো যে এভাবে এই প্রসেসগুলো আগান, ওই ক্ষেত্রে আমরা ওই সমাধান করে দিতে পারবো। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বললাম যারা নতুনভাবে এটি এই ডিএমপির আওতায় এটি তৈরি করা হয়েছে এবং শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার। একটু আগে এসে তিনি উদ্বোধন করেছেন। যেই সেবাগুলো পাবেন আপনারা এর মধ্যে জেনেছেন, অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল, অনেকের মোবাইল হারিয়ে যায়, এইরকম সেবা পাবেন। আমরা আরেকজন রয়েছেন এখানে পুলিশের সহায়তায় রয়েছেন, আমরা একটু জানতে চাই যে আসলে একটু বলবেন যে আসলে কি ধরনের সেবা আপনারা এখান থেকে পাবে এবং কি কি ধরনের এখানে আপনারা সেবা দিচ্ছেন। আমাদের এটা হলো সাইবার সাপোর্ট সেন্টার। আমরা এখানে ওয়ান স্টপ সার্ভিস দিব। এখানে আপনার যারা ভিকটিম, যারা সাইবার সংক্রান্ত, সাইবার বুলিং, সাইবার হ্যারাসমেন্ট থেকে শুরু করে সাইবার সংক্রান্ত যে কোনো বিষয়ে তারা যদি ভিকটিম হয় সেক্ষেত্রে সরাসরি এখানে চলে আসবেন। আশা করি ইনস্ট্যান্ট তাদের যে সার্ভিসটা আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। যদি সলভ করা সম্ভব হয় আমরা সেটা থেকে সলভ করে দেবো। আর যদি আইনগত কিছু প্রসিডিওর মেনটেন করতে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে থানায় পাঠাবো। থানা থেকে তারা একটা জিডি করে বা মামলা করতে হলে মামলা করে আবার আমাদের এখানে আসবে। এরপরে আমাদের এখানে ভিতরে দুইটা ডিভিশন আছে, স্পেশালাইজড ডিভিশন, সেটা হচ্ছে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ এবং দক্ষিণ বিভাগ। যদি লং প্রসিডিওর কোনো কাজ যদি হয় সেটা আমরা ওখানে তখন আমরা ট্রান্সফার করে দিব এবং আমরা সেটা মনিটরিং করবো, তদারকি করবো যে এখান থেকে ঠিকঠাকভাবে কাজটা হচ্ছে কিনা। এখানে সেবা নিতে হলে কি সংশ্লিষ্ট থানার জিডি বা কোনো কিছু আনা লাগবে কিনা? প্রথমত এখানে সেবা নিতে প্রথমত কোনো জিডি বা কোনো মামলা কোনো কিছুই লাগবে না। ভিকটিমরা সরাসরি এখানে চলে আসবেন এবং আসার পরে আমরাই তাদেরকে আমরা এখান থেকে বলে দিব যদি মামলা নিতে হয় বা জিডি নিতে হয় সেটা থানায় গিয়ে সেখান থেকে জিডি করে মামলা করে আবার আমাদের এখানে আসবে এবং আমরা সেভাবে সার্ভিস। যারা সেবা নিবে তারা কটা থেকে কটা পর্যন্ত এখানে এখানে সকাল 10টা থেকে শুরু করে আমরা বিকাল 5টা পর্যন্ত আমরা থাকবো এখানে এবং এরপরেও বিশেষ বিশেষ ক্ষেত্রে থাকা হবে। যদি কোনো যদি সেবা দেওয়ার সংক্রান্ত যদি থাকতে হয় আমরা থাকবো। সেক্ষেত্রে যারা অভিযোগ দেবে এবং অভিযোগ ছাড়া দেখা যায় যে আপনারাও বিভিন্ন কাজ করছেন, অভিযোগ ছাড়া দেখা গেল অনলাইনে বেশিরভাগই এখন দেখা যায় যে তারা মাদক পাচার করছে কিংবা প্রতারণা করছে, এই সমস্ত বিষয় নিয়ে কি আপনারা কাজ করবেন কিনা? কেউ যদি তথ্য দিতে চায় আমরা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবো এবং আমরা এখানে রেজিস্টারে এন্ট্রি করবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন দেখি যে অনলাইনে বিভিন্ন কন্টেন্ট ছড়ানো হয় বিভিন্ন ইউটিউবিংয়ের মাধ্যমে, এই পেজগুলোর বিরুদ্ধে আসলে আপনারা কাজ করবেন কিনা বা ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই আমাদের সকল, প্রথমেই বললাম যে আমরা সাইবার সংক্রান্ত সকল বিষয়ে আমরা কাজ করবো। আর এইটার কিছু মানে ব্যতিক্রম ধরুন সেবাটা হলো যে আমরা আগে দেখতাম গতানুগতিক যে সিস্টেম সেখানে মামলা করতে হয় বা জিডি করতে হয়, তারপরে আমাদের কাজটা শুরু হয়। আর এখানে ইনস্ট্যান্ট আমরা আগে সাপোর্টটা দিই, কারণ একজন ভিকটিম যখন কোনো একটা বিষয়ে যখন প্রবলেমের শিকার হয় তখন সে থানায় যাবে, মামলা করবে বা জিডি করবে, এটার সময়টা তার থাকে না। সো সে সরাসরি এখানে চলে আসবে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে। এরপরে আমরা তাদেরকে আইনগত প্রসিডিওর যেটা সেটা মেনটেন করার ব্যাপারে কাজ করতে হবে। নারীদের জন্য আলাদা কোনো বিষয় আছে? হ্যাঁ, নারীদের জন্য আলাদা ডেস্ক আছে এবং হচ্ছে নারীরা এখানে নারী এক্সপার্টরা থাকবেন সাইবার সংক্রান্ত, তারা নারীদেরকে সার্ভিস দেবেন, পুরুষরাও থাকবে, সবাই মিলে একটা সুন্দর একটা এনভায়রনমেন্টে কাজ করবে। সেবার আনুষ্ঠানিক কি আজকে থেকেই শুরু নাকি? আজকে থেকেই শুরু করবো। আপনাদের যে ওয়েবসাইটটা আছে একটু যদি বলতেন, ওয়েবসাইটটা কোনটা আছে? ঠিক আছে, আমাদের একটা পেজ আছে, আমরা আমাদের সেখানে তারা অভিযোগ করতে পারবে এবং সেটাও আমাদের নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো এবং তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো। দর্শক, আপনারা জানতে পারলেন আসলে ঢাকা মহানগর
পুলিশের আওতায়, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির যেই সাইবার সাপোর্ট সেন্টার সেটি আজকে উদ্বোধন হয়েছে, এবং যেই সেবা অনলাইন প্রতারণা, ব্ল্যাকমেইল, অর্থাৎ ইন্টারনেট যারা প্রতারণার শিকার হচ্ছেন, ব্ল্যাকমেইলিং এর শিকার হচ্ছেন, তারা এই